বিয়ের পর তুমি আরো ব্যস্ত হয়ে গেছো, এখন তো মনে হচ্ছে আগেই ভালো আছিলে। আরে না, কি যে বলো তুমি, জনগণের দায়িত্ব পালন করবে গেলে না ব্যস্ত থাকাই লাগে। কাম তো বাড়ির থেকেও করা যায়। অনেক চেয়ারম্যান দেখছি বেশি প্রয়োজন না হলে তারা ইউনিয়ন পরিষদের দিকে ভুলেও যায় না। নিজের স্বামী অন্য 8-10টা চেয়ারম্যানের সাথে তুলনা করিচ্ছ? রূপা, আমি শামসু, আমার কাজ কাম অন্য চেয়ারম্যানের থেকে আলাদা হবেই। হ, সেটা আমি জানি। তা চেয়ারম্যান সাহেব বাড়িতে আসবেন কখন? আমি আর মা কোলে ইফতারি তৈরি করছি, আজ একসাথে ইফতার কর্ম। যদি যাবার পাই যামনি। আর মজনুককে বাজারে পাঠাতেছ? হ, তা তো দিছে। আর কি কামের লোক রাখছো? বাজার করে দিয়ে আর নাই, কোনটি যে গেছে আল্লাহ ভালো জানে। কোনটি গেছে মানে? বাড়ির কাজ কাম কি করে না? ওই চেংরা তো কামচোরা। দুপুরে মজনুর বউ আসে খালি ঘর দুয়ার আর কাপড় চোপড় পরিষ্কার করে দিয়ে গেছে। এই শালাগের দেখিচ্ছি সুযোগ সুবিধা বেশি দেওয়া আছে। তুমি সবকিছুতেই এনা বেশি বেশি। কাম ঠিক মতো করে না, কিন্তু ওই লোকগুলাক তুমি দিব্যি বেতন দিয়ে যাচ্ছ। তুমি চিন্তা করো না, আমি এল্লার ব্যবস্থা করতেছি। আর কি কিছু কবা? আমাদের পাশের বাড়ির আবুল নানাক চিনো? হ, চিনি তো। কে, কি আছে? আর কও না, আবুল নানা তার বেটাকে সব সম্পত্তি লিখে দিছে। সম্পত্তি লিখে দেওয়ার সাথে সাথে তার বেটারা তাক বাড়ির থেকে বের করে দিছে। শুনলাম গত পরশুদিন মার কাছে এসে বিচার দিয়ে গেছে। কি কও? নিজের সন্তান হয়ে বাপের সাথে কেউ ইনকে করে নাকি? তাছাড়া আর কি, এনার দুই বেটা যে ইনকা পাষণ্ড স্বপ্নেও ভাবিনি। আচ্ছা, বিষয়টা আমি দেখতেছি, রাখো তাহলে। রাখিচ্ছি তালে, তুমি কিন্তু এর একটা শক্ত বিচার করবে। আর না করলে সেটাও কও, টেরাক দিয়ে ওই দুটেক ধরে নিয়ে এসে কূপে ভাস করে দিচ্ছি। এ তুমি ঠান্ডা হতো। এই শামসু বাঁচে থাকতে শামসুর বইয়ের অ্যাকশনে যাওয়া লাগবে লয়। আচ্ছা, রাখলাম। আমার এলাকাতে এমন অফিসার হচ্ছে সেটা তো আমি জানতে পাইনি। না, বিষয়টা তো ভালোভাবে খোঁজ খবর লওয়া লাগে। নিশ্চয় এর মধ্যে কোনো না কোনো ঘাবলা আছে। বাবা শামসু, তা বললা না, আপনার কথাই তো ভাবিছিলাম। তে দাঁড়িয়ে আছেন কে? সামনে এসে বসেন। আচ্ছা বাবা, বসিচ্ছি। তা এখন কোন তো কি আছে আপনার? কি আর হবি বাবা, সন্তান জন্ম দিয়ে সৎভাবে মানুষ করবে পাইনি, তারই ফল আজ পাচ্ছি। আমার সয় সম্পত্তি সব কিছু দুই বেটার নামে লিখে দিছি। ভাবছিলাম বেঁচে থাকতেই তাকে সব কিছু বুঝে দেই, কিন্তু এখন তো তারা পুরোই উল্টে গেছে। ঠিক মতো খাবার দেয় না, বৌমারা খারাপ ব্যবহার করে। আজ তো আমাকে বাড়ির থেকে বাইর করে দিয়েছে। অল্পিন আগেই রূপা ফোন দিয়ে এলে কথা কলো, শুনে তো খুব খারাপ লাগলো। এখনকার সোলপোল বাপ মায়ের সাথে ইনকে আচরণ করে। এলে সোলপোলে যে কি করা উচিত বুঝতে পারছি না। তা নানা কোন তো, আপনি কি বিচার চান? বাবা শামসু, আমি এর সুষ্ঠু বিচার চাই। মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে এই সংসার গড়ে তুলছি আজকের এই দিন দেখার জন্য। এই পৃথিবীটা বড়ই অদ্ভুত নানা। এখানে কেউ কাউকে জায়গা দিবার চায় না, জায়গা করে নেওয়া লাগে। সোলপোলে ভালোভাবে মানুষ না করবে বলে তারা একসময় অমানুষ হয়ে যায়। আপনি কোনো চিন্তা করেন না, এর উপযুক্ত বিচার আমি কর্ম। বাবা, আগে তো আমি বুঝিনি। সব কিছু লেগে দেওয়ার পর তারা যে আমার সাথে ইনকে করবি, এটা তো স্বপ্নেও ভাবিনি। আপনার এত চিন্তা করা লাগবে লয়, আপনি চলেন তো আমার সাথে। কোনটি আর যাবো বাবা, আমাকে তো বাইরে থেকে বাইর করে দিয়েছে। আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আমার বাড়ি বলে চলেন। দুই সন্তান আপনাকে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে, তাতে কি আছে? আজ থেকে আপনি আমার বাড়ি থাকবেন। গ্রামের মানুষজন কয় শামসু চেয়ারম্যান খুব ভালো মানুষ, সেটা আজ নিজ চোখে দেখলাম। নিজের ছেলেরা বাপ হিসেবে পরিচয় দিবার চায় না, সেটি তুমি নিঃস্বার্থভাবে ছেলে হিসেবে পরিচয় দিচ্ছ। পৃথিবীর থেকে এখনো মানবতা উঠে যায়নি, সেটা তোমাদের মতন মানুষের মধ্যেই বিরাজমান করিচ্ছে। নানা চলেন, এত কথা কয়েন না, বাকি কথা যাতে যাতে হবিনি। আচ্ছা বাবা, চলো। কেরে মা, শামসু কি করলো? আসবি বাড়িত? হ মা, আসবি। আর আবুল নানার কথা আমি শামসু কয়ে দিছি। ভালোই করছু, ইনকার সন্তান কোনো বাপ মায়ের জান না হয়। হাই রে, বাপে কোনোদিন বাড়ির থেকে বের করে দেয়? আমার তো মনে হচ্ছে এই দুইজনক ধরে নিয়ে এসে উল্টে পড়ে বান্ধে থয়ে পিটি। তোর কিছু করা লাগবি লয়, শামসু এর একটা সমাধান করে দিবিনি। মা, তাহলে তুমি ইফতারির জন্য শরবত বানাও। আমি তোমার জামাইকে একটা ফোন দিই। আচ্ছা। ক্যারেটেরা কোনটি তুই? ওস্তাদ, আমি তো বাজারের দিকে, কিছু কবেন? শোনেক, রূপকের বাড়ির পাশের বাড়ি আবুল নানার দুই বেটা ফজলু আর মুনির, যেটি পাবো সে থেকে ওকে ধরে লে চলে আয়। কে ওস্তাদ, কিছু হসে নাকি?
কি হচ্ছে সেটা আসে শুনিস, এখন যেটা করছিস সেটা কর। আর আসবেন না আসলে কেমনে লিয়ে আসবো সেটা তোর ব্যাপার, জিঙ্কে করে হোক ওকে হাজির করা লাগবি। ঠিক আছে ওস্তাদ, শালাগারে আমি এখনই খুঁজে বাইর করিচ্ছি। বাইর করে তাড়াতাড়ি লিয়ে আয়, রাখলাম তাহলে। কে বাবা, ওগেরে কি তোমার বাড়ির ডাকিচ্ছ? না না, আপনি চুপচাপ থাকেন তো, শিক্ষা কেঙ্কা করে দেওয়া লাগে আপনি খালি দেখে যান। তোমার কথা শুনলে হয়তো নাও আসবে পারে। তোমাকে যে আমি বিচার দিছি এটা নিয়ে ওরা দুই ভাই আমার সাথে সেই ধমকা ধমকি করছে। এই শামসুর খপ্পরে তো কোনোদিন পড়েনি, এইবার একটা উচিত শিক্ষা না দিলে হবির লয়। বাবা আর যাই করো, স্বল্প লেকজান তুমি মারো না, আমি ওকে খুব ভালোবাসি। কি ব্যাপার, রূপা কেমবা ফোন দিছে, দেখি রিসিভ করি তো। হ্যালো শামসু, এখন কই আছো তুমি? আমি তো বাড়ি বিলে আসতেছি, আমার সাথে আবুল নানা আছে। ভালোই করছো, আসো তাহলে। আজকালে বাড়িতে ইফতার কর্ম, রাখলাম তাহলে। ব্যাপারটা বুঝলাম না, হঠাৎ করে ওস্তাদ মনির আর ফজলুক ধরে নিয়ে দেবার করলো কৃষক। শালারা কোনো অকাম করছে নাকি? আর অকাম করলে তো আমার জানার কথা। ধুর, এগলে পরে শোনা যাবে নি, ওগার আগে ধরে নিয়েছি। আল্লাহ জানে ওরা যে এখন কোনটি আছে। কি খবর টেরা ভাই, কুটি যাচ্ছ? যাচ্ছে না উত্তরপাড়া ফজলু আর মনিরের বাড়ি। তে ফজলু আর মনিরের কাছে কৃষক চেয়ারম্যান কি বিষয়টা জানে ফেলতেছে নাকি? কে ফরিদ, তুমি কোন বিষয়ের কথা করছো? তুমি কি না জানাই যাচ্ছ? ওরা তো দুই ভাই বাপের থেকে সব সম্পত্তি লিখে নিয়ে বাড়ির থেকে বাই করে দিছে। ওহো, এতক্ষণে সিন বুঝবার পারলাম ওস্তাদ এত খেপে গেছে কৃষক। অপরাধ তো আর ছোট করেনি, চেয়ারম্যানের কাছে বিচার দেওয়াটাই স্বাভাবিক। তা ফরিদ কও তো, এই শালাগারে এখন পাওয়া যাবো কোনটি? কিছুক্ষণ আগেই তো বাড়ির থেকে বাই হতে দেখছিলাম, তবে ওদের বাড়ির সামনে যে বাজার আছে না, ওটি গেলেই পাইতে পারো। ধন্যবাদ ফরিদ, তা তুমি কোনটি যাচ্ছ? ভাই বাজারে যাচ্ছে না তরমুজ কিনবার, কয়েকদিন হলো সোলটা খুব তরমুজ তরমুজ করিচ্ছে। তরমুজের যে দাম কিনবারই পাই না, আজ কামের কিছু টাকা পাচ্ছি সেই টাকা দিয়ে কিনবার যাচ্ছি। কিছুই করার নাই ভাই, বাঙালিরা ইনকাই কৃষকের থেকে বীজ বাও কিনে বাজারে কেজি বাও বিক্রি করিচ্ছে। এগারে লাগাম টাইনে ধরার মতো বাংলাদেশে কেউ নাই। আমরা গরিব মানুষ কুটি আর জামু, জিনিসপত্রের যে দাম বাড়িচ্ছে, সামনের দিনগুলো যে কেঙ্গা করে যাবি আল্লাহ ভালো জানে। সেটাই তো হলো, ঠিক আছে যাও তাহলে, পরে কথা হবিনি। আচ্ছা ভাই থাকেন, গেলাম তাহলে।